আমরা সকলেই একটি কথা মনে প্রাণে বিশ্বাস করি ও জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের সকলের আম্মাজান হযরতে হাওয়া আলাইহাস সালাম, আমাদের আব্বা আম্মাকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই বাড়িতে বসবাস করতে দিয়েছিলেন ওই বাড়িটির নাম কি? সবাই বলেন জান্নাত। আমাদের আব্বা আম্মার বাড়ি ছিল জান্নাত, আমরা তাদের সন্তান। এই দুনিয়ার বুকে আমরা যেখানেই বসবাস করি না কেন, কিন্তু আসল বাড়ি বলতে আমরা বুঝাই বাপ দাদার ভিটা বাড়ি, বাপ দাদার ভিটা বাড়ি। আজকে এই তরুণ সমাজ যে আয়োজন করেছেন, এই আয়োজনের মূল উদ্যোক্তা একটি আলেম ফ্যামিলি, সকলেরই আপনাদের পরিচিত, অত্র এলাকার একজন প্রবীণ আলেম। এখানে এসে জানতে পারলাম বাংলাদেশের প্রাচীনতম দ্বীনি ইদারা লালবাগ মাদ্রাসার ফারেগ উনি, ওনার সন্তানেরা সকলেই আলেম, কিন্তু ওনার নামের শেষে ফরিদি লাগানো, ফরিদি। আমি এসে দেখলাম যে ওনার বাড়ি এখানে একটি প্রতিষ্ঠিত একটি মাদ্রাসার উনি প্রতিষ্ঠাতা মুহতামিম ছিলেন। দীর্ঘদিন যাবত এখানে আছেন, অথচ নামের শেষে ফরিদি মিলাতে পারছি না। তো পরে জানতে পারলাম ওনার আসল বাড়ি ফরিদপুর। আমার প্রিয় ভাইয়েরা, আসল বাড়ি বলতে আমরা কি বুঝাই? বাপ দাদার ভিটা বাড়ি। এখানে এই এলাকায় আমরা অনেকেই বসবাস করি। জিজ্ঞাসা করেন বাড়ি কোথায়, তো হয়তো বলবে যে আমার বাসা তো আশুলিয়া। আসল বাড়ি কোথায়? বলবে নোয়াখালী, কেউ বলবে ময়মনসিংহ। কারণ কি? বলবে যে আমার বাপ দাদার ভিটা বাড়ি নোয়াখালী। মুহতারাম হাজিরিন, বাপ দাদার ভিটা বাড়ি যদি সন্তানের জন্য আসল বাড়ি হয়, তো আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা ইমানদার মুসলমান, আমরা বিশ্বাস করি আমাদের আব্বা আম্মার বাড়ি জান্নাত। অতএব বলুন তো দেখি আমাদের আসল বাড়ি কোথায়? একজন ইমানদার মুসলমানের আসল বাড়ি কুমিল্লা, নোয়াখালী, চিটাগাং, ফরিদপুর, দিনাজপুর, রংপুর হতে পারে না। প্রত্যেকটা ইমানদার মুসলমানের আসল বাড়ি কোথায়? জান্নাত। জান্নাত আমাদের আসল বাড়ি, এবং জান্নাতের বাড়ি আমাদের পৈতৃক সম্পত্তি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে এই ব্যাপারে পরিষ্কার বলে দিয়েছেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। জান্নাতীদেরকে, আমাদেরকে যখন আল্লাহ পাক জান্নাতে দিবেন, দেওয়ার সাথে সাথে এই ঘোষণা আসবে, এই জান্নাতীরা, জান্নাতের এই বাড়িগুলো তোমাদেরকে পৈতৃক সম্পত্তি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, তো আমাদের আসল বাড়ি জান্নাত। আল্লামা সানাউল্লাহ পানিপথী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারির মধ্যে পরিষ্কার লিখেছেন যে আব্বা আম্মা শুধু একাই জান্নাতে ছিলেন না, আব্বা জানের পিঠের ভেতরে এই যে আমরা এখানে উপস্থিত আছি, কিয়ামত পর্যন্ত আগত তার সমস্ত সন্তানেরা, আমি, আপনি, আমরা সবাই আব্বা জানের পিঠের ভেতরে করে আমরাও জান্নাতে ছিলাম, আসল বাড়িতে ছিলাম। কোনো কারণবশত আল্লাহ পাক ওই বাড়ি থেকে আমাদেরকে বের করে দিয়েছেন, এখন আর আমরা আসল বাড়িতে নেই। তবে এই যে বের করে এই পৃথিবীর এই জগতে পাঠিয়েছেন, চিরদিনের জন্য নয়, কিছুদিনের জন্য। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেছেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। নির্দিষ্ট কিছুদিন থাকবে, এরপরে আবার আমি আল্লাহ ওয়াদা করলাম, কুলনাহবিতু মিনহা জামিআ فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন যে আমি তোমাদের কাছে হেদায়েত নামের একটি ব্যবস্থাপত্র পাঠাবো। এই দুনিয়ার জগতে কিছু কাগজপত্র পাঠাবো। বাড়িঘর তোমাদের হাতছাড়া হয়ে গেছে,
তোমাদের পৈতৃক সম্পত্তি কোনো কারণবশত তোমরা সেখান থেকে বহিষ্কৃত হয়ে গেছো, তোমাদের হাতছাড়া হয়ে গেছে, তবে আমি আল্লাহ তোমাদের কাছে কিছু ব্যবস্থাপত্র পাঠাবো। এই ব্যবস্থাপত্রগুলো, এই কাগজপত্রগুলো, এগুলো সব ঠিকঠাক করে হেদায়েত নামের ওই ব্যবস্থাপত্র গ্রহণ করে ওই ব্যবস্থাপত্র নিয়ে যদি হাসরের ময়দানে আমার সম্মুখে হাজিরি দিতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের হাতছাড়া হয়ে যাওয়া ওই পৈতৃক সম্পত্তি, ওই জান্নাতের বাড়ি, তোমাদের আব্বা আম্মার বাড়ি, আমি আল্লাহ আবারও তোমাদের হাতেই ফেরত দিয়ে দিব। মুহতারাম ভাইও, এই হেদায়েত নামের ব্যবস্থাপত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, তবে সরাসরি আসমান থেকে ছেড়ে দেননি, ব্যক্তির মাধ্যমে দিয়েছেন। কিসের মাধ্যমে? ব্যক্তির মাধ্যমে। এজন্য আমাদের জান্নাতে যাওয়ার, আমাদের আসল বাড়িতে যাওয়ার যেই সহজ পথ, এই পথ ধরে আমাদেরকে চলার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটি বস্তু দান করেছেন। আমার এই শব্দ দুইটি আপনারা মুখস্থ করবেন, সবাই করবেন, তালেবুল ইলম ভাইরাও করবেন, উলামায়ে কেরামও করবেন, জেনারেল শিক্ষিত দিনদার সাথীরা আপনারাও করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই বাড়ি পর্যন্ত পৌঁছার জন্য আমাদেরকে দুইটি বস্তু দান করেছেন। কয়টি? একটির নাম রিজালুল্লাহ। বলেন কি নাম? রিজালুল্লাহ। বলেন রিজালুল্লাহ। আরেকটির নাম কিতাবুল্লাহ। আরেকটির নাম কি? কিতাবুল্লাহ। একটির নাম রিজালুল্লাহ, আরেকটির নাম কিতাবুল্লাহ। এই রিজালুল্লাহ আর কিতাবুল্লাহ, এই দুইটি বস্তু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই দুই বস্তুকে যদি আমরা অনুসরণ করে ফলো করে চলতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আমাদেরকে সোজা আমাদের বাড়ি জান্নাতে পৌঁছে দেবেন। আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমরা যেই বিষয়টি নিয়ে এখানে বসেছি, এই বিষয়টি রিজালুল্লাহর সাথে সম্পৃক্ত। কিতাবুল্লাহ অর্থ কি? আল্লাহর কিতাব। কিতাবুল্লাহ অর্থ কি? আল্লাহর কিতাব। আমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিলকৃত যেই কিতাবটি আছে, এই কিতাবের নাম কি? আল কোরআনুল কারীম। আল কোরআনুল কারীম নামের যেই কিতাবটি আছে, বলুন তো দেখি, এই কিতাবের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত, এই শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা কিতাব আমাদেরকে আমাদের আসল বাড়ি জান্নাতের পথ দেখায় কি দেখায় না? এই পুরাটা কিতাব আমাদেরকে আমাদের আসল বাড়ি জান্নাতের পথ দেখায়। অতএব এই কিতাবকে ফলো করে, এই কিতাবকে ধরে যদি কেউ চলতে পারে, এই কিতাবের ইত্তেবা করে যথাযথ অনুসরণ করে কেউ যদি চলতে পারে, তাহলে সে সোজা জান্নাতে চলে যাবে। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, একটা কথা খুব ভালো করে বুঝেন, পুরা কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা করতে বলেছেন, এর একেবারেই খুলাসা কথা, সার কথা, সার নির্যাস হচ্ছে আতিউল্লাহ, তোমরা আল্লাহ পাকের অনুসরণ করো, আল্লাহ পাকের অনুগত হও। আমরা সবাই আল্লাহর বান্দা। আল্লাহ পাক আমাদেরকে তার অনুগত হতে বলেছেন, আল্লাহ পাকের ইতাআত করতে বলেছেন, অনুসরণ করতে বলেছেন। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, যদি আপনি কাউকে অনুসরণ করেন, যদি কাউকে ফলো করেন, তো যথাযথভাবে কাউকে ফলো করতে হলে তাকে দেখতে হয়, না দেখে ফলো করা যায় না। যদি আপনি কাউকে না দেখে ফলো করেন, তাহলে নিশ্চিত আপনার কোনো না কোনো ভাবে পদস্খলন অনিবার্য। দেখে ফলো করতে হয়। আমি একটি উদাহরণ দিই। বর্তমান সময়ে এই ফিতনাটা খুব প্রকট, তো এজন্য একটি উদাহরণ দিই। উদাহরণ দিলে কথা বুঝতে সহজ হয়। ধরুন, আমাদের এই অঞ্চলের স্কুলের কিছু ছাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে, খুব মেধাবী ছাত্র, সায়েন্সের ছাত্র। ৮-১০ জন বন্ধু পরীক্ষা শেষ, আপোষে পরামর্শ করলো যে বন্ধু, পরীক্ষা যেহেতু শেষ, পর্যাপ্ত সময় হাতে আছে, চলো আমরা কক্সবাজার যাই ঘুরতে। সবাই মিলে একমত হলো কক্সবাজার ঘুরতে যাবে। এক বন্ধু বলে উঠলো, কক্সবাজার যেহেতু যাবই,
তো মাঝখানে সাগরটা পাড়ি দিলেই তো সেন্ট মার্টিন দ্বীপ, পৃথিবীর শ্রেষ্ঠতম একটি দ্বীপ, ওই দ্বীপেও ঘুরে আসব। তো সবাই একমত হলো, ঠিক আছে। এর মধ্যে এক বন্ধু বলে উঠলো যে আচ্ছা, সেন্ট মার্টিন দ্বীপে তো যাবে, কিন্তু দ্বীপে যেতে হলে তো সাগর পাড়ি দিতে হবে, তোমরা সাঁতার জানো কি? বন্ধুরা সবাই বলল যে না, আমরা তো সাঁতার জানি না। সবাই বলছে যে না, আমরা কেউ সাঁতার জানি না। যদি সাঁতার না জানো তাহলে কি করে যাবে? বলে সাঁতরে যেতে হবে নাকি, জাহাজে যাব? ভালো কথা, জাহাজে করে তো যাবে। আল্লাহ না করুন যদি জাহাজটা পাড়ের কাছে গিয়ে ভিড়তে গিয়ে যদি ডুবে গেল, তাহলে সাঁতার না জানলে তো নিশ্চিত মরণ। আগে সাঁতার শিখো, তারপরে সেন্ট মার্টিন দ্বীপ যাও। এর মধ্যে আরেক বন্ধু বলে উঠলো যে হ্যাঁ, এটা কোনো কঠিন বিষয় নয়, বাজারে সাঁতারের কিতাব পাওয়া যায়, সাঁতার শিক্ষার কি পাওয়া যায়, কিতাব পাওয়া যায়, চলো আমরা সাঁতার শিক্ষার কিতাব নিয়ে আসি। তো 10 বন্ধু মিলে 10টা কিতাব কিনে আনলো সাঁতার শিখার। বাজারে সাঁতার শিক্ষার বই আছে না নাই? আছে, একেবারে ছবি সহ দেয়া আছে। সায়েন্সের ছাত্র তো মেধাবী ছাত্র, ওরা করলো কি, ওই সাঁতার শিক্ষার বইটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মুখস্থ করে ফেললো, সূরা ফাতিহার মতো মুখস্থ করে ফেললো। এবং ওর মধ্যে ছবি দেয়া আছে, সাঁতার কাহাকে বলে, কত প্রকার, কি কি সব মুখস্থ করলো। যে সাঁতার প্রথমত 2 প্রকার, একটা ভাসমান সাঁতার আর একটা ডুবন্ত সাঁতার। ভাসমান সাঁতার আবার 3 প্রকার, একটা হলো চিত হয়ে, আরেকটা উপুড় হয়ে, আরেকটা কাত হয়ে। যত প্রকার আছে সব সহ বই মুখস্থ করে ফেললো। মুখস্থ করে এবার বন্ধুরা বলছে যে এবার আর কোনো টেনশন নেই, চলো এবার সেন্ট মার্টিন দ্বীপে ঘুরতে যাই। বই মুখস্থ করে সবাই রওনা দিল, কক্সবাজার গেল। কক্সবাজার থেকে নির্দিষ্ট সময়ে জাহাজে চড়ে সেন্ট মার্টিনের দিকে রওনা করলো। আল্লাহ পাকের ইচ্ছায় জাহাজটা পারে ভিড়ার এই 20-25 হাত দূরে জাহাজটা ডুবে গেল। বলুন তো দেখি, এই যে সাঁতার শিক্ষার বইয়ের হাফেজ 10 বন্ধু, এরা সাঁতরে পারে চলে যেতে পারবে না? জোরে বলেন, পারবে না? কেন পারবে না? ওরা তো বই মুখস্থ করে ফেলেছে। ওই এক ভাই বলছে প্র্যাকটিক্যাল করে নাই, তার মানে হচ্ছে ওস্তাদকে দেখে দেখে শিখে নাই, ওস্তাদকে দেখে দেখে তাকে সাঁতার শিখতে হবে। ওস্তাদ ছাড়া যদি শুধু বই মুখস্থ করে, সে জীবনে কোনোদিন সাঁতরাতে পারবে না, নিশ্চিত ডুবে মরবে। বলেন ঠিক না বেঠিক? আমি একটাই শুধু উদাহরণ দিলাম, এই উদাহরণকে সামনে রেখে আপনি আরো 100 উদাহরণ বের করতে পারবেন। আপনি যদি ফলো করতে হয়, দেখে দেখে করতে হয়, না দেখে ফলো করা যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন আতিউল্লাহ, আতিউল্লাহ। সূরাতুন নিসা এর 59 নং আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ করো, আল্লাহকে ফলো করো। প্রশ্ন হলো, আমরা তো আল্লাহকে দেখি না, কি করে আল্লাহকে অনুসরণ করব? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কত বিধান আমাদেরকে দিয়েছেন, কিন্তু এই বিধানগুলো আমরা কি করে মানব? এটার মডেল কি? না দেখে তো অনুসরণ করা যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতিউর রাসূল। হ্যাঁ, না দেখে অনুসরণ করা যায় না, না দেখে ফলো করা যায় না। আমি আল্লাহকে তোমার ফলো করতেই হবে যদি জান্নাতের বাড়িতে যেতে চাও। আমি আল্লাহর অনুসরণ করতেই হবে যদি জান্নাতের বাড়িতে যেতে চাও। কিন্তু আমি আল্লাহকে তো দুনিয়ার চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব নয়, কিন্তু ফলো তো করতেই হবে, অনুসরণ তো করতেই হবে, ইতাআত তো করতেই হবে। তাহলে পদ্ধতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার একজন নায়েব, আমার একজন প্রতিনিধি আমি তোমাদের কাছে পাঠিয়ে দিলাম, তাকে ফলো করো। ওয়া আতিউর রাসূল, তার নাম হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাকে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম, তাকে দেখে দেখে ফলো করো, তাকে দেখে দেখে ফলো করো। মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমি আল্লাহ বলে দিচ্ছি, আমার এই রাসূলকে যারা ফলো করবে, আমার এই রাসূলকে যারা ইতাআত করবে, আমার এই রাসূলের পিছে পিছে যারা চলবে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি সে যেন আমি আল্লাহরই অনুসরণ করেছে। রাসূলের ইতাআত আল্লাহর ইতাআত, রাসূলের অনুসরণ কার অনুসরণ? আল্লাহর অনুসরণ। ও আমার প্রিয় ভাইয়েরা, বর্তমান জমানায় বড় একটা ফিতনা,
তারা বলে উস্তাদ লাগবে না, কাউকে দেখতে হবে না, আমার কাছে কিতাব আছে, কোরআন আছে, সহিহ হাদিস আছে, কোরআন আছে, সহিহ হাদিস আছে, আমি সহিহ হাদিসের অনুসরণ করব। এই উস্তাদ ছাড়া, কাউকে দেখা ছাড়া, কাউকে দেখে অনুসরণ করা ছাড়া যারাই শুধু কিতাবের পেছনে পড়েছে, পৃথিবীর ইতিহাস সাক্ষী, নিশ্চিত তাদের পদস্খলন হয়ে গেছে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছেন, না হলে আল্লাহ পাকের এই ক্ষমতা ছিল, আল্লাহ পাক এই কোরআনে কারীম আসমান থেকে একটা পাহাড়ের উপরে ফেলে দিতেন আর ঘোষণা দিয়ে দিতেন যে ওই যে পাহাড়ের উপরে কিতাব আছে, নিয়ে আসো এবং এটাকে ফটোকপি করে ঘরে বসে বসে এটা পড়ো আর আমার ইতাআত করো। তো এই যে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এই কিতাবুল্লাহকে অনুসরণ করতে হলে আমার রিজালুল্লাহর পেছনে চলতে হবে। কিতাবুল্লাহকে অনুসরণ করতে হলে কার পেছনে চলতে হবে? রিজালুল্লাহর পেছনে চলতে হবে। রিজালুল্লাহর পেছনে চলতে হবে। রিজাল রজুলুনের বহুবচন, রজুলুন মানে ব্যক্তি, রিজালুন মানে অনেকগুলো ব্যক্তি, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত বাছাইকৃত ব্যক্তি। মুহতারাম ভাইও, এই যে আল্লাহ পাক তার প্রতিনিধি, তার নায়েব পাঠিয়েছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন এই পৃথিবীর শুরু থেকে হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে প্রেরিত হয়েছেন, চাই তিনি কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহর মতো একজন জলিলুল কদর পয়গম্বর হন, কিংবা ঈসা রূহুল্লাহর মতো আল্লাহ পাকের মুকাররব একজন পয়গম্বর হন, কিংবা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর মতো হন, যেই হন না কেন সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন যত কামালাত, যত পূর্ণাঙ্গতা, যত গুণ, যত মুজিজাত, যা কিছু সমস্ত নবীদেরকে দিয়েছেন, নবীর সংখ্যা কত আমরা কেউ বলতে পারি না। 1,25,000, 1.25 লক্ষ কিংবা 2.25 লক্ষ, এটা মাশহুর আছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের রিওয়ায়াত অনুযায়ী বোঝা যায়, কিন্তু আমরা কেউ জানি না নবী রাসূলের সংখ্যা কত। সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক যত পূর্ণাঙ্গতা দিয়েছেন, যত যোগ্যতা দিয়েছেন, যত ইলম দিয়েছেন, আমাদের পয়গম্বরকে একাই সমস্ত ইলম, সমস্ত যোগ্যতা দিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোষণা দিয়েছেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত ইলম, যত জ্ঞান বিজ্ঞান, যা কিছু আল্লাহ পাক এই দুনিয়ার মানুষকে দিয়েছেন, আমি মুহাম্মদকে আল্লাহ পাক একাই সমস্ত ইলম দিয়ে দিয়েছেন। সমস্ত কামালাত আমাদের নবীজিকে দিয়েছেন। এজন্য একজন কবি বড় সুন্দর করে বলেছেন, हर इब्तिदा से पहले हर इंतहा के बाद, हर इब्तिदा से पहले हर इंतहा के बाद नाम नबी बड़ा है नाम खुदा के बाद। दुनिया में जितने हैं काबिले एहतराम लोग, दुनिया में जितने हैं काबिले एहतराम लोग, मैं सभी को मानता हूं मगर मुस्तफा के बाद। আল্লাহ রাব্বুল আলামিনের পরেই যার মর্যাদা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তাকে এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। ও আমার প্রিয় ভাইয়েরা, কবি শেখ সাদির কথা আপনারা শুনেছেন, পারস্য কবি শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি, তিনি আমাদের নবীজির মর্যাদা বর্ণনা করতে গিয়ে চমৎকার আলোচনা করেছেন। বোসেতা তার একটি কিতাব, আমাদের কওমি মাদ্রাসায় পড়ানো হয়, এক সময় তো সব মাদ্রাসায় পড়ানো হতো। এই বোসেতার মধ্যে শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলছেন, শাবে বার নিশাস্তাজ ফালাক বার গুজাশত, বতমকিনো জাহাজ মালাক বার গুজাশত, चुना घर में धरती है पुरबत बुरंद, किधर सिदरा जिब्रील अज़ुबाज़ मंद, बदू गुफ्ते सालार बैतुल हरम के आय हामिले वही बरतर परम, चुदर दोस्ती मुखलिसम याफती, इनानम से सुहबत चिरा ताफती, बगुफ्ता फरातर मजालम नमंद,
बमंदम के नीरो ये बालम नमंद अगर यकसरे मुँह ये बरतर परम फरूगे तजल्ली बसूजद परम। शेख सादी रहमतुल्लाहि अलैहि बोलेন মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলছেন যে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে জিবরাইল আমিন তার বন্ধুকে সাথে নিয়ে এত দ্রুত গতিতে আসমানের দিকে ঊর্ধ্বাকাশের দিকে রওনা করলেন যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন তিনি পৌঁছলেন সেখানে পৌঁছে দেখেন তার সফর সঙ্গী জিবরাইল অনেক পেছনে পড়ে আছে। রওনা করলেন একসাথে, কিন্তু ওখানে গিয়ে দেখেন জিবরাইল পেছনে পড়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন শেখ সাদি বলছেন বাদু গুফতে সালারে বাইতুল হারাম কে আয় হামিলে ওয়াহি বরতর পরম। নবীজি বললেন এই ওয়াহির ধারক বাহক আমার বন্ধু জিবরাইল চুদার দুসতি মুখলিসাম ইয়াফতি ইনানাম যে সুহবত চেরা তাফতি। ও জিবরাইল, আমি না তোমার একজন মুখলিস বন্ধু, আমি না তোমার একজন খালেস দোস্ত, আমি না তোমার একজন জিগরি দোস্ত, দুই বন্ধু একসাথে রওনা করলাম জমিন থেকে। এখন তুমি কেন আমার হাত ছেড়ে দিয়েছো? কেন তুমি পেছনে পড়ে আছো? আমি কি তোমার সাথে কোনো বেয়াদবি করেছি? আমার কোনো আচরণে তুমি কি কষ্ট পেয়েছো? কেন তুমি পেছনে পড়ে আছো? আসো একসাথে যাই। শেখ সাদি বলেন পেছন থেকে জিবরিল আমিন জবাব দিচ্ছেন বাগুফতা ফারাতার মাজালাম নামান্দ বামান্দাম কে নিরো ये বালাম নামান্দ। জিবরিল আমিন বলেন ও আল্লাহর রাসূল, ও পয়গম্বরে খোদা, আপনি যা ভাবছেন তা নয়। আপনি আমার সাথে কি এমন আচরণ করবেন? আপনি তো হচ্ছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই সার্টিফিকেটের মালিক, আপনি তো মহান চরিত্রের অধিকারী। আপনার চরিত্রের মধ্যে তো সামান্য মাত্র কোনো একটা সামান্য মাত্র একটা দাগ পর্যন্ত কেউ বের করতে পারেনি। আরবের সেই মুশরিকিনে আরব তারা নবীজিকে জাদুকর বলেছে, নবীজিকে শায়ের কবি বলেছে, মানুষকে নবীজি থেকে ফেরানোর জন্য নবীজিকে পাগল পর্যন্ত বলেছে যে না ও পাগল, ওর কথা শোনা যাবে না। নবীজিকে কবি বলেছে যে এগুলো ওর কবিতা, কবিরা অনেক ভাবের উপরে চলে, এগুলো শোনা যাবে না। নবীজিকে জাদুকর বলেছে, কিন্তু মুশরিকিনে আরবের কোন কুলাঙ্গার কোন দিন নবীজির চরিত্র নিয়ে কথা বলতে পারে না, কেউ চরিত্র নিয়ে কথা বলতে পারে না। আপনি তো হুলুকে আজিমের মালিক, আপনি কি আমার সাথে এমন আচরণ করবেন যে আমি রাগ করব? আসলে রহস্য এটা নয়, বরং বামান্দাম কে নিরো ये বালাম নামান্দ। ও আল্লাহর রাসূল, আপনি যে আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন, আপনার চলার গতি এত দ্রুত, আমি জিবরাইল আপনার সাথে চলে পারছি না, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি ক্লান্ত হয়ে গেছি। দ্বিতীয় নম্বর আরেকটা ব্যাপার আছে, সেটা কি? अगर यकसरे मुँह ये बरतर परम फरूगे तजल्ली बसूजद परम। ও আল্লাহর রাসূল, সিদরাতুল মুনতাহা পর্যন্ত এসেছি না, আমার পারমিশন এই পর্যন্তই। সিদরাতুল মুনতাহা পর্যন্তই পারমিশন, এর উপরে ওঠার অনুমতি আমার নেই। এখান থেকে আপনাকে একাই যেতে হবে, আরশে আজিম পর্যন্ত একা যেতে হবে। সিদরাতুল মুনতাহা থেকে আমি যদি এক চুল পরিমাণ উপরে অগ্রসর হই, তাহলে আল্লাহ পাকের নূরের তাজাল্লি আমার 600 ডানা সহ আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে, আমি আর যেতে পারবো না। এখান থেকে উলামায়ে কেরাম লিখেছেন যে আমাদের নবীজি আর আল্লাহর মাঝে জিবরাইলের অবস্থান নয়, বরং আমাদের নবীজির মাকাম, আমাদের নবীজির অবস্থান হচ্ছে আল্লাহ পাকের পরেই। এজন্য শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি এক কথা বলে কলম রেখে দিয়েছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি আমাদের নবীজির প্রশংসায় কবিতা লিখতে বসেছেন, আমাদের নবীজির গুণ গাইবেন, প্রশংসা করবেন, কিন্তু লিখতে বসে তার মনে হলো যে আমি এমন ব্যক্তিত্বের প্রশংসা গাইতে বসেছি, আরে আমি শেখ সাদি যদি সারাটা জীবন লিখতে থাকি আমার মৃত্যু এসে যাবে, কিন্তু তার প্রশংসা গেয়ে শেষ করা যাবে না। অতএব
উনি এক লাইন লিখে কলম রেখে দিয়েছেন, লা ইউমকিনুস্তানাউ কামা কানা হাক্কুহু। আরে ও আল্লাহর রাসূল, আপনার হক আদায় করে আপনার শান মোতাবিক আপনার প্রশংসা করার ক্ষমতা কারণ নেই। অতএব আমি একটা কথা বলেই কলম রেখে দিচ্ছি, বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আপনার মর্যাদা আল্লাহর পরেই আপনার মর্যাদা, মাঝখানে আর কারো কোনো জায়গা নেই। বাস এই কথা বলে আমি কলম রেখে দিলাম।